আগামী 7ই ফেব্রুয়ারি এনবিএসটিসির নতুন 31টি বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের সাংবাদিক বৈঠক করে জানালেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন তিনি জানান, মাস দুয়েক আগে কোচবিহারে প্রথম পর্যায়ের 31টি নতুন বাস এসে পৌঁছেছে। এই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। আগামী 7ই ফেব্রুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাসগুলির উদ্বোধন করবেন। এদিন তিনি সাংবাদিক বৈঠকে আরও জানান, প্রথম পর্যায়ের 31টি বাস প্রত্যেকটি ডিভিশনের বিভিন্ন রুটে চলাচল করবে। শুধু তাই নয়, বেশ কিছু রুটে যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাসগুলির বদলে নতুন বাস সেই রুটগুলিতে চলবে বলেও তিনি জানান। দ্বিতীয় পর্যায়ের 12টি বাস এবং তৃতীয় পর্যায়ের সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছবে কোচবিহারে, এমনটাই জানিয়েছেন তিনি। একদিকে যেমন এনবিএসটিসির বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বালুরঘাট এবং শিলিগুড়িতে এনবিএসটিসির দুটি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই জানিয়েছেন পার্থ প্রতিম রায়। এদিনের সাংবাদিক বৈঠক থেকে এনবিএসটিসি রায় সংক্রান্ত হিসেবেও সকলের সামনে তুলে ধরেন পার্থবাবু। যাত্রী পরিষেবাকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং চিন্তাভাবনা রয়েছে এনবিএসটিসির, এমনটাই পার্থ প্রতিম রায় জানিয়েছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আজকে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করছি, কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আপনারা জানেন যে আমাদের প্রথম ফেজে 31টি বাস এসে প্রায় 2 মাস ধরে রয়েছে। এই 2 মাস মূলত আমাদের নম্বর প্লেট রেজিস্ট্রেশন এবং অন্যান্য কাজকর্মের এই সময়টা ব্যয় হয়েছে। অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে আমরা সবুজ সংকেত পেয়েছি। তিনি সময় দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থার একলব্ধে বেশ কিছু বাস তিনি নতুন বাস উদ্বোধন করবেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাস প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করতে চলেছেন আগামী 7ই ফেব্রুয়ারি, সম্ভবত বিকেল 4টেই। সময়টা নিয়ে একটু কনফিউশন আছে। তিনি ভার্চুয়ালি করবেন, আমরা এখানে সকলে থাকব এবং বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আমরা 31টি ডিজেল বাস পেয়েছি। দ্বিতীয় ফেজে 12টি বাস অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবে, তার মধ্যে 9টি রকেট বাস এবং 3টি এসি বাস। তৃতীয় ফেজে আমাদের কাছে এসে 30টি সিএনসি বাস, সেমি ডিলাক্স বাস এসে পৌঁছবে। প্রথম যে 31টি বাস আমরা পেয়েছি সেই বাসগুলি অত্যাধুনিক এবং আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র সমন্বিত। এর আগে আমরা এটার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এই 31টি বাস কোন কোন রুটে চালাবো তার একটা প্রাথমিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কোচবিহার কলকাতা এই রুটে আমাদের যে পুরনো বাসগুলো চলছে সেটা রিপ্লেসড হবে 3টে বাস। আলিপুরদুয়ার কলকাতা যে বাসগুলো চলে, নতুন বাস সেখানে রিপ্লেসড হবে 3টে বাস। এছাড়া দিনহাটা, শিলিগুড়ি, মাথাভাঙা, শিলিগুড়ি, কোচবিহার, তুফানগঞ্জ, বসিরহাট, বালুরঘাট মিলে মোট 10টি বাস আমাদের কোচবিহার ডিভিশনে 5টা ডিপোতে এই বাসগুলো চলবে, 10টি বাস। শিলিগুড়ি ডিভিশনে মোট 7টি বাস আমরা নতুন বাস সেখানে দেব। তার মধ্যে শিলিগুড়ি রাঁচিতে 3টে বাস চলবে। আর বাকি বাসগুলো যে ডিপোতে আমরা গাড়িগুলো দেবো তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কোন রুটে চালাবে বা রিপ্লেস করবে। জলপাইগুড়ি ডিপোতে 1টি, ময়নাগুড়ি ডিপোতে 1টি, মাল ডিপোতে 1টি এবং ইসলামপুর ডিপোতে 1টি বাস দেওয়া হবে 7টি বাসের মধ্যে। রায়গঞ্জ ডিভিশনেও আমরা 7টি বাস দিচ্ছি। তার মধ্যে গঙ্গারামপুর ধুবড়ি যে বাসটা চলে সেটাকে আমরা রিপ্লেস করব, নতুন বাস দেব। এছাড়া বালুরঘাট কলকাতা একটা রুট চলবে নতুন বাসে। আর মালদা, চাঁচল, ফারাক্কা যে একটি করে বাস দেওয়া হবে সেটা সেখানকার ডিপো সিদ্ধান্ত নিয়ে তারা রুট নির্ধারণ করবে, আমাদের পরে জানিয়ে দেবে তারা। তো রায়গঞ্জ ডিভিশনেও 7টি বাস চলবে। বহরমপুর ডিভিশনেও আমরা 7টি বাস দিচ্ছি। তার মধ্যে বহরমপুর ডিপোতে 3টে বাস, তার মধ্যে 2টো নতুন রুট আমরা চালু করছি, বহরমপুর রানীতলা আর বহরমপুর দেওয়ানগঞ্জ, এটা রিপ্লেসড হবে। সিউড়ি শিলিগুড়ি একটা বাস, পুরনো বাস চলে, সেটা আমরা নতুন বাস রিপ্লেস করব। রানাঘাট শিলিগুড়ি যে বাসটা চলছে সেটাও রিপ্লেসড হবে, নতুন বাস। আমার প্রায় এখানে 2.5 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা মোটামুটি পার মান্থ 15 কোটি অন অ্যান অ্যাভারেজ আমরা রেভিনিউ
কালেকশন করতে সমর্থ হয়েছি। কিন্তু তার মধ্যে 4-5টি আমাদের ল্যান্ডমার্ক আছে, যেটাতে আমরা হাইয়েস্ট এনবিএসটিসির হিস্ট্রিতে আমরা করেছি। সেটা মে 22-তে আমরা 16 কোটি টাকার মতো আমরা রেভিনিউ কালেকশন করেছি। ডিসেম্বর 22-তে 16 কোটি টাকার মতো রেভিনিউ কালেকশন করেছি। মার্চ 23-তে সেটাও আমরা 16 কোটি ছাড়িয়ে গেছি। মে 2023-এ আমরা 17 কোটির কাছাকাছি পৌঁছেছি এবং ডিসেম্বর 2023-এও আমরা 16 কোটি টাকার মতো রেভিনিউ কালেকশন করেছি। এই 1, 2, 3, 4, 5টা আপনাদেরকে এই সময়ে পিরিয়ডকালে হাইয়েস্ট রেভিনিউ কালেকশনের একটা হিসেব আপনাদের কাছে আমরা উপস্থাপিত করলাম। আমাদের হাতে এই মুহূর্তে বাসের সংখ্যা রয়েছে, পুরনো বাস 714, এই নতুন 31টি যোগ হয়ে 745টা বাস আমাদের এই মুহূর্তে হাতে আছে। তার মধ্যে আমরা প্রতিদিন গাড়ি চালাচ্ছি 641টি পার ডে। আমাদের মোট স্টাফ সব কিছু মিলে 2706 জন। এর মধ্যে রেগুলার এমপ্লয়মেন্ট খুবই কম, 482, কন্ট্রাকচুয়াল স্টাফ 1763 এবং এজেন্সি স্টাফ 461 জন। আমাদের অন অ্যান অ্যাভারেজ ইপিকিএম আর্নিং পার মান্থ আমাদের 30 টাকার উপর আছে, 30.45 ইপিকিএম পার কিলোমিটার আর্নিং আছে। এটা আমাদের একটা গাড়ি চালাতে খরচ 27 টাকা ইপিকিএম হয়, আমরা সেখানে 30.45 ইপিকিএম আমরা আর্ন করছি। এটা আমাদের কাছে অত্যন্ত সুখকর একটা স্ট্যাটিস্টিক। এই বিষয়গুলি আপনাদের সামনে আমি আজ শেয়ার করলাম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। আর 30টা যে সিএনজি আসবে সেটা কবে নাগাদ আসবে? একটা মাস 3-এর মধ্যেই আসলো। আর 12টি যেটা রকেট এবং নন এসি 3টে দ্বিতীয় ফেজে, সেটা একদম খুব অল্প সময়ের মধ্যে ঢুকে যাবে, দিন 15-র মধ্যে ঢুকবে বলে। ওটা কাজ প্রায় বডি বিল্ডিংয়ের কাজ প্রায় কমপ্লিট।